আজকের মধ্যে যুদ্ধবিরতি চায় ইসরায়েল, খামেনির সম্মতির অপেক্ষায়। ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল, এমন বার্তা দিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। তবে এই যুদ্ধবিরতির চূড়ান্ত সিদ্ধান্ত এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর নির্ভর করছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম মিডল ইস্ট মনিটর। ইসরায়েলি সরকারি সম্প্রচার সংস্থা ক্যানের বরাতে জানা যায়, তেল আবিব চাইছে আগামী কয়েকদিনের মধ্যেই সামরিক অভিযান শেষ করতে। এমনকি খামেনি সম্মত হলে আগামীকালই যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে। ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, আমরা সংঘাত দীর্ঘায়িত করতে চাই না, আমাদের লক্ষ্য পূরণ প্রায় সম্পূর্ণ হয়েছে। তবে যদি খামেনি উত্তেজনা বাড়িয়ে তোলেন তাহলে যুদ্ধ আরও দীর্ঘ হতে পারে। ইসরায়েল যদি দাবি করেছে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস না হলেও এতে গুরুতর ক্ষতি হয়েছে। তাদের ভাষায় অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইরানের সামরিক ও পরমাণু সক্ষমতা অনেকটা পিছনে ঠেলে দেওয়া সম্ভব হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা আরও সতর্ক করে বলেছেন, যদি খামেনি মার্কিনী বাহিনী বা যুক্তরাষ্ট্রের স্বার্থের হামলার নির্দেশ দেন তাহলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে পাল্টা প্রতিক্রিয়া মারাত্মক রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই বক্তব্য একটি কৌশলগত বার্তা, যার মাধ্যমে তেহরানের উপর চাপ তৈরি করা হচ্ছে যুদ্ধ থেকে সরে আসার জন্য। এখন দেখার বিষয় ইরান কি পদক্ষেপ নেয়, যুদ্ধবিরতির পথে এগোবে নাকি প্রতিশোধ চালিয়ে যাবে।